বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা তৈরি হতে হতেও কেন হলো না? আজ 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে কখনো কোনো সিনেমা নির্মাণ হয়নি, কিন্তু 2024 সালে একটি সিনেমার নির্মাণ হওয়ার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। কি হয়েছিল চলুন জেনে নেই। 2024 সালের 18 আগস্ট বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা এম কে জামান। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন এই নির্মাতা। সিনেমাটির নাম দেয়া হয়েছিল মাদার অফ ডেমোক্রেসি। খবরটি জানিয়ে গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন। সিনেমার গল্প তখনও পরিপূর্ণ হয়নি। ম্যাডামকে অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে নানা তথ্য সংগ্রহ চলছে। শিল্পী কলাকুশলী চূড়ান্ত করে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে সিনেমাটির শুটিংয়ে যাওয়ার কথা ছিল। সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা সে সময় বলেছিলেন, গল্পটা হচ্ছে খালেদা জিয়ার জীবনী চিত্র। শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময়টুকু উঠে আসবে, তার রাজনৈতিক জীবন, স্যাক্রিফাইস সবকিছু নিয়েই নির্মিত হবে সিনেমাটি। সম্প্রতি সরকার পতনের পর সিনেমাটির ভাবনা এসেছে কিনা এমন প্রশ্নে এম কে জামান বলেছেন, খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। এটা এমন না যে কোনো দলীয় সিনেমা, যে কোনো প্রসিদ্ধ ব্যক্তির উপরেই যে কেউ সিনেমা নির্মাণ করতে পারে। এটি অনেকটা এমনই। ওনাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা আগেরই, কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি গত এক দশক ধরে ছিল, তাতে এটা নিয়ে আগানোর সাহস হয়নি। চলচ্চিত্র নির্মাণেও ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। এখন যেহেতু দেশের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তাই সিনেমাটি করার সুযোগ তৈরি হয়েছে, এমনটাই বলেছিলেন নির্মাতা এম কে জামান। সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। সিনেমাটি নির্মাণের আগে খালেদা জিয়ার অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন নির্মাতা, তবে আপত্তি বাধে এরপর। বিষয়টি নজরে আসে বিএনপির। এরপর পাঠানো হয় একটি আইনি নোটিশ। চিত্রনায়ক হেলাল খান, সফররাজ আনোয়ার এবং বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে অর্থাৎ বিএফডিএ-কে একটি আইনি নোটিশ পাঠানো হয়। 2024 সালের 22 আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই নোটিশটি পাঠান। তিনি সে সময় জানান, দেশের বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা একটি মুভি তৈরি করছেন। বেগম খালেদা জিয়ার জীবনের উপর এই মুভিটি তৈরি করা হচ্ছে। এই সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, অথচ খালেদা জিয়া বা তার পরিবারের পক্ষ থেকে এই ধরনের মুভি করার সম্মতি দেয়া হয়নি। আমরা মনে করছি তারা একটি অসৎ উদ্দেশ্যে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে মুভি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। তাই আমি আইনজীবী হিসেবে হেলাল খান, সফররাজ আনোয়ার এবং বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে নোটিশ পাঠিয়েছি। খালেদা জিয়াকে নিয়ে কাউকে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টারি বানানোর অনুমতি দেয়া হয়নি বলে 2024 সালের 22 আগস্টে জানিয়ে দেয় বিএনপি। বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ভেরিফাইড পেজে এই ঘোষণা দেয় বিএনপি। ঘোষণায় জানানো হয়, খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি। উক্ত নোটিশে 5 দিনের মধ্যে সিনেমা সংশ্লিষ্ট সকলকে এই সিনেমা প্রক্রিয়া থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এবং এরপরেই থেমে যায় এই সিনেমা নির্মাণ। আর সিনেমা নিয়ে কোনো কথা ওঠেনি। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে, তার জীবন, তার সংগ্রাম নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি এবং আজ তিনি প্রয়াত হলেন। এই ছিল আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।